পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। নতুন শীর্ষ কমান্ডার গঠন করল হিজবুল্লাহ, দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি। এরপরেই জানিয়ে দিব টার্গেট নতুন বিশ্ব ব্যবস্থা, পুতিন পেজোশকিয়ানের গুরুত্বপূর্ণ বৈঠক। এছাড়াও জানিয়ে দিব লেবানন থেকে ইরানি কমান্ডারের মরদেহ উদ্ধার। জানাবো মাত্র 1 ঘন্টায় ইসরায়েলের আকাশে 100 রকেট নিক্ষেপ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল প্রতিক্রিয়া জানালে ইরান কি কি করতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন শীর্ষ কমান্ডার গঠন করল হিজবুল্লাহ, দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি। ইসরায়েলের হামলায় শীর্ষ কমান্ডার হারানোর পর হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে দীর্ঘ যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে স্থল ও রকেট হামলা চালাতে নতুন সামরিক নেতৃত্ব গঠন করেছে তারা। এছাড়া হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার গঠনের কাজ শুরু করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহর কার্যক্রম সম্পর্কে অবহিত দুটি সূত্রের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত 3 সপ্তাহে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর সামরিক সক্ষমতার মারাত্মক ধাক্কা লাগে। বিশেষ করে তাদের সবচেয়ে বড় ক্ষতি ছিল গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু। এখন সমস্ত দৃষ্টি দক্ষিণ লেবাননে, যেখানে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি সেনাদের প্রতিরোধ কতটা কার্যকর হতে পারে তা দেখার অপেক্ষা করছে শত্রু মিত্র সবাই। হিজবুল্লাহর এক শীর্ষস্থানীয় কমান্ডার জানিয়েছে হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার 3 দিনের মধ্যে নতুন একটি কমান্ড সেন্টার স্থাপন করা হয়েছে। 1 অক্টোবর থেকে সেটি কার্যকর রয়েছে। ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা আলমার বিশ্লেষক ও কর্মকর্তা আব্রাহাম লেভিন রয়টার্সকে বলেন, আইডিএফ এর হামলায় নতুন হিজবুল্লাহর হাইকমান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। গোষ্ঠীটির অস্ত্র ভান্ডার, যোদ্ধা বাহিনী ও অন্যান্য সক্ষমতার কিন্তু এই অভিযানে তেমন প্রভাব পড়েনি। তিনি আরো বলেন, হিজবুল্লাহ খুব ভালো করেই জানে যে তাদের যে অস্ত্র ভান্ডার ও যোদ্ধা বাহিনী রয়েছে তা দিয়ে অনায়াসে তারা ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে। ইরান তো তাদের পাশেই আছে, ফলে অস্ত্র গোলা বারুদের সংকট তাদের আপাতত হবে না। এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিমান ও হেলিকপ্টার থেকে দফায় দফায় ছোড়া গোলার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে শহরের বিভিন্ন আবাসিক ভবনগুলোর। বৈরুত ছাড়াও দেশটির বিভিন্ন শহরে সতর্কবার্তা ছাড়াই হামলায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। ধসে পড়া ভবনের নিচে আটকা আছেন অনেকেই। অন্যদিকে ইসরায়েলি হামলায় জাতিসংঘ মিশন শান্তিরক্ষী আহত হওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় চলছেই। তেল আবিবের পশ্চিমা মিত্র দেশগুলোই এতে সামিল হচ্ছে। টার্গেট নতুন বিশ্ব ব্যবস্থা, পুতিন পেজোশকিয়ান গুরুত্বপূর্ণ বৈঠক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছে। এমন এক সময় তাদের বৈঠক হলো যখন তেহরান ইউক্রেনে মস্কোর যুদ্ধে অস্ত্র সরবরাহ করছে এবং ইসরায়েল এবং ইরান ও তার মিত্রদের মধ্যকার ক্রমবর্ধমান আক্রমণ নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজোশকিয়ান তুর্কমেনিস্তানের রাজধানী আশবাগাতে আন্তর্জাতিক ফোরামের ফাঁকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। 2022 সালে পুতিন ইউক্রেনে আক্রমণ চালানোর পর রাশিয়াকে ড্রোন রপ্তানির জন্য মস্কো ও তেহরান $170 কোটি একটি চুক্তি স্বাক্ষর করে এবং যুক্তরাষ্ট্র ও মনে করে যে ইরান স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এ সপ্তাহে ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা MI5 এর প্রধান কেন ম্যাককেলাম উভয় দেশকে বিস্ময়করভাবে হত্যার প্রচেষ্টা এবং যুক্তরাজ্যের মাটিতে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের জন্য অভিযুক্ত করেন। ম্যাককালাম বলেন, তারা গোয়েন্দারা 2022 সাল থেকে ইরান সমর্থিত 20টি সম্ভাব্য প্রাণনাশী ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে এবং সতর্ক করে দিয়েছে যে মধ্যপ্রাচ্য সংঘাত আরো তীব্র হলে তারা ব্রিটেনে তাদের লক্ষ্য আরো প্রসারিত করবে। পুতিনের সঙ্গে মাসুদ পেজোশকিয়ানের বৈঠকের শুরুতেই পেজোশকিয়ান বলেন, এখন আমাদের অনেক সুযোগ আছে এবং আমাদের এই সম্পর্কে আমাদের পরস্পরকে সাহায্য করা উচিত। আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের নীতি, আমাদের অবস্থান আপনাদের মতোই। এ সময় পেজোশকিয়ান বলেন, ইসরায়েলের হামলাগুলো বর্ণনার বাইরে। ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল বাহিনী পাঠিয়েছে এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে ওই দেশে বিমান আক্রমণ চালিয়ে যাচ্ছে। ক্রেমলিনের দেওয়া ভিডিও অনুযায়ী শুক্রবার এই ফর্মের সূচনায় পুতিন বলেন, তিনি পশ্চিমাকে মোকাবেলার জন্য মস্কোর মিত্রদের নিয়ে একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চান। এই সম্মেলনে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং
কাজাকস্তান, কিরজিকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান নেতারা সহ আঞ্চলিক নেতারা অংশগ্রহণ করেছিলেন। লেবানন থেকে ইরানি কমান্ডারের মরদেহ উদ্ধার। লেবাননের রাজধানী বৈরুত থেকে ইরানের এক কমান্ডারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কমান্ডার হলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফৌরসন। লেবাননে ইসরায়েলকে মোকাবেলায় গুরুত্বপূর্ণ পরিকল্পনা করেছিলেন তিনি। তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত 27 সেপ্টেম্বর বৈরুতে সশস্ত্র গোষ্ঠীটি হিজবুল্লাহর সদর দপ্তরে বিমান হামলা চালায়। এতে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ আরও কয়েকজন নেতা নিহত হয়। একই হামলায় নীলফৌরসন নিহত হয়েছিলেন, কিন্তু ইরান তা গোপন রাখে। অবশেষে তার মরদেহ উদ্ধার করার বিষয়টি স্বীকার করল তেহরান। সম্প্রতি ইসরায়েল লেবাননে হামলা শুরু করে। বিমান হামলায় নিহত হন ইরানের ঘনিষ্ঠ সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইসরায়েল 180টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান। এরপর সমীকরণ এক প্রকার ঝুলে আছে। ইরান বলছে তারা আর হামলা চালাতে চায় না, কিন্তু তেল আবিব জবাব দিলে তেহরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। সে সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন বাড়ানোর চেষ্টা করছে প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান। অপরদিকে সর্বাত্মক যুদ্ধ এড়াতে মিত্রদের থেকে চাপ বাড়ছে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর। এমন সময় ইরানি কমান্ডার নিহতের খবর প্রকাশ্যে এলো। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মানবতা আজ কোথায়? ইসরায়েল বেসামরিক নাগরিকদের মেরে ফেলেছে, এখনই যুদ্ধবিরতি প্রয়োজন। মাত্র 1 ঘন্টায় ইসরায়েলে 100 রকেট নিক্ষেপ। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে প্রথম পর্যায়ে 80টি রকেট নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে কিছু রকেট মাটিতে পড়েছে, যা নির্দেশ করে যে কিছু রকেট ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে দেশটিতে আঘাত করেছে। দ্বিতীয় পর্যায়ে আরও 20টি রকেট নিক্ষেপের তথ্য পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের মধ্যে কয়েকটি রকেট প্রতিহত করার দাবি করেছে। হিজবুল্লাহর ছোড়া সর্বশেষ রকেট ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী 100 রকেট নিক্ষেপের কথা জানিয়ে বিবৃতি দেওয়ার পর হিজবুল্লাহ নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানায়, গত 1 ঘন্টায় তারা বেশ কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি শহর কিরিয়াত শামোনা এবং কেফার ইউভালে শত্রু দেশের সৈন্যদের জামায়াতকে নিশানা করে রকেট হামলা করা হয়েছে। এছাড়া সাফেদ শহরেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা ব্যারাকের কাছে সৈন্যদের আক্রমণের দাবি জানিয়েছে হিজবুল্লাহ। গত সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রায় অনির্বাহ্য প্রতিশোধের ঘড়ি বাজছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা, তার আগে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়ায় ইরান এই হামলা চালিয়েছে। তারা দুজনই ইরানের ঘনিষ্ঠ মিত্র ছিল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্ত দৃঢ়তার সাথে জানান যে যখন ইসরায়েল এর প্রতিশোধ নেবে তখন তা হবে সুনির্দিষ্ট এবং প্রাণঘাতী, এবং ইরান এর জন্য প্রস্তুত থাকবে না। ইরান উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোকে সতর্ক করেছে যে তাদের আকাশসীমা কোনো ধরনের হামলার জন্য ব্যবহার না হয়। এদের মধ্যে কয়েকটি দেশের সাথে ইসরায়েলের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। দেশটি আরো বলেছে, যেই দেশেই ইরানে আক্রমণ চালাতে ইসরায়েলকে সহায়তা করবে সেটি ইরানের লক্ষ্যবস্তু হিসাবে বিবেচিত হবে। এগুলো হলো বিবেচনায় নেওয়া কিছু কারণ হচ্ছে ইসরায়েলের পরিকল্পিত আক্রমণ কী রূপ নেবে তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আলোচনা। প্রকাশ্যেই ইরানের পারমাণবিক স্থাপনার উপর যে কোনো পদক্ষেপের বিরোধিতা জানিয়েছে ওয়াশিংটন। 4 সপ্তাহেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তেলের স্থাপনায় হামলা চালিয়ে পাম্পে দাম বাড়ানোর বিষয়টিকে হোয়াইট হাউস যেমন সাধুবাদ জানাবে না, তেমনি মধ্যপ্রাচ্যকে আরেকটি যুদ্ধের দিকেও টেনে নিতে চাইবে না। তাহলে এরপর কি হবে? ইসরায়েলের মিত্ররা গত এপ্রিলে অচল অবস্থার সময় যে সংযমের আহ্বান জানিয়েছিল তা এবার আরও নিস্তেজ হয়ে গেছে। এদিকে লেবানন, গাজা, ইয়েমেন ও সিরিয়া একযোগে ইসরায়েলের সব শত্রুদের মোকাবেলা করার দৃঢ় সংকল্পের কারণে নেতানিয়াহু সরকার পিছিয়ে আসার মানসিকতায় নেই বলেও মনে হচ্ছে।